अरे बस এ তো এক ঘর মাল সালা শহরে এতদিন ডাক্তারি করছি এরকম এক ঘর মাল তো চোখে পড়েনি এনিওয়ে এখন যখন চোখে পড়েছে তখন মালটাকে না চেখে আর ছাড়ছি না আরে মশাই সকলের কাছে আমি সব ডাক্তার তো কি হয়েছে আসলে ভেতরে ভেতরে আমি একটা পাক্কা হারামি ডাক্তারি করাটা আমার পেশা আর মেয়েবাজি করাটা আমার নেশা এক্সিলেন্ট সুপার চমৎকার এখন দেখছি শুধু গ্রামের বাগানে নয় এই শহরের রাস্তাতেও গোলাপ ফুল ফোটে সত্যি 100% সত্যি তাই তো বলতে পারো একটু উপচেই আই মিন গায়ে পড়েই তোমার সঙ্গে আলাপ করতে এলাম বাই দ্য ওয়ে আমি একজন ডাক্তার রিয়েলি ইয়া তা কিসের ডাক্তারি করেন শুনি শরীরের না মনের হ্যাঁ সাধারণত হাসপাতালে আমাকে শরীরের ডাক্তারি করতে হয় কিন্তু তুমি চাইলে আই মিন এই ফাঁকা জায়গায় আমি তোমার মনের ডাক্তারিও করতে পারি নির্ঘাত মৃত্যু হবে যেন কাজ পোকারা যেমন আগুনের কাছে আসে এই মালটাও যাচ্ছে টিনার কাছে আর টিনাও মাইরি মালটাকে হেভি খেলাচ্ছে। এবার আমরা করবো অপেক্ষা ওই পাহারাদারের মতো মানে সেন্ট্রি আর কাপে কাপ পঞ্চুর বাপ ঠিক সময় হলে হিরো নেবে এন্ট্রি। বাই দ্য ওয়ে কাজের কথায় আসি দেখো তুমি এত ভালো নাচ গান করো তা তোমার এই প্রতিভাটাকে এই রাস্তায় নাচ গান করে কেন নষ্ট করছো পেটের টানে স্যার বাঞ্জারাদের মতো রাস্তাঘাটে নাচ গান করা ছাড়া আমার যে আর কোনো রাস্তাই নেই কে বললো নেই তুমি চাইলে হতে পারো বাংলা সিনেমার নায়িকা হতে পারো শুভশ্রী শ্রাবন্তী কিংবা কৌশানী জানি কি স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু স্যার আমাদের মতো গরিব ঘরের মেয়েদের যে পোড়া কপাল মানে টাকা দিলে এই মেয়েটা সবকিছুই করতে পারে কিছু বলছেন বলছিলাম বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক রাজা চন্দ্র ওর সঙ্গে আমার হেভি খাই খাতির আমি বলে দিলেও তোমাকে সিনেমায় একটা নায়িকার পার্ট দিয়ে দেবে অনেক অনেক টাকা পাবে শুধু তার জন্য তোমাকে আমাকে আমাকে কি করতে হবে বলুন না আপনি যা বলবেন আমি সব কিছু করতে রাজি আছি দেখো কাণ্ড মেয়েটা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি হ্যাঁ দেখো বলছিলাম আমি যা বলবো তুমি তাই করবে নিশ্চয়ই করব শুধু বলুন না তার জন্য আমাকে কি করতে হবে শুধু একটা রাতের জন্য 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 আরে কি করছো কি আরে লোকজন চলে আসবে ফাঁকা জায়গা ভিড় হয়ে যাবে আমি একটা ডাক্তার আরে ছাড়ো কি করছো কি আরে ছাড়ো প্লিজ ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও আমি এসে গেছি জয় বাবা পঞ্চানন চিন্তা করবেন না এবার আমি চলে এসেছি আমি পার্টির ছেলে দাদা আমি কিছু করিনি আবে চুপ বে ফাঁকা জায়গায় মেয়েটাকে একেবারে এমন খেলাবো না আমি পার্টির ছেলে একদম ছাড়বেন না ওকে কি হচ্ছে গুরু কি হচ্ছে ভাই ফাঁকা জায়গায় মেয়েটাকে একাবে এই ছেলেটা এমন খেলাবো না আমি পার্টির ছেলে খালি একবার বলো গুরু মালটাকে এক্ষুনি একারি কেলিয়ে ক্যাঙ্গারু বানিয়ে দিচ্ছি। না না আমি পার্টির ছেলে আইন নিজের হাতে নিবি না এক কাজ কর এই পুলিশকে খবর দে জানেন দাদা কি জানোয়ারটা আবার বলে কি না উনাকে ডাক্তার তুই ডাক্তার হ্যাঁ তুই 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 ডাক্তার তুই এবার তোর সর্বনাশ হয়ে গেল হ্যাঁ সর্বনাশ হয়ে গেল পুলিশ আসবে অ্যারেস্ট হবি লাইসেন্স বাতিল বাড়ির লোকের মুখে চুনকালি রেপ কেস মানে বিয়ে হবে না মানে বাচ্চাও হবে না না সে যদি ওর বউ আমার কাছে চলে আসে বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নেব আমি পার্টির ছেলে দোহাই দাদা পুলিশ ডাকবেন না কিছু নিয়েছে কিছু করতে হলে বলুন আমি যা বলবেন তাই করবো যা বলবো করবি হ্যাঁ যা বলবো করবি একদম
দাঁড়া দেখছি ম্যাডামকে রাজি করানো যায় কিনা। দাঁড়া ইয়ে ম্যাডাম, বলছিলাম কি ভদ্রলোকের ছেলে এত করে যখন বলছে টাকা পয়সা নিয়ে কেসটাকে হালকা করে দেওয়া যায় না? বলছেন? পার্টির ছেলে বলছে। ঠিক আছে। কত দেবো বলুন? চৈত্র মাসে সেল পেয়েছিস? হ্যাঁ, হাতিবাগানের চৈত্র মাসে সেল পেয়েছিস? পকেটে যেটা আছে পুরোটাই দে, পুরোটাই দে, পুরোটাই দে। নিন ম্যাডাম, বলুন আর কি চাই? আমি পার্টির ছেলে। এটা তো ও আমার কাছে এসেছিল তার জন্য। হ্যাঁ তো, আর ও যে আমার হাত ধরেছিল। ভদ্রলোকের ছেলে ফাঁকা জায়গায় মেয়েদের হাত ধরছে, শুনেই তো কান্না পাচ্ছে ম্যাডাম, শুনেই তো কান্না পাচ্ছে। হাত ধরেছিল কি দিয়ে? ওর হাত দিয়ে। হাতে কি আছে? দুটো সোনার আংটি। খুলে দে। হ্যাঁ, আংটি দুটো খুলে দে। শালা কার মুখ থেকে আজকে ঘুম থেকে উঠছিলাম কে জানে? পার্টির ছেলের মুখ থেকে উঠেছিলি, খুলে দে, খুলে দে, খুলে দে। নিন ম্যাডাম, দুটো সোনার আংটি। আমি পার্টির ছেলে, বলুন আর কি চাই? এটা তো আমার হাত ধরেছিল তার জন্য। হ্যাঁ তো, আর ও যে আমার জোর জবস্তি গলায় চুমু খেয়েছে। চুমু খেয়েছে? হ্যাঁ গলায়? হ্যাঁ গলায় চুমু? হ্যাঁ, গলার মাঝখানে খেয়েছে। গলার মাঝখানে খেয়েছে? হ্যাঁ। চুমু? চুমু খেয়েছে। গলাতে? চুমু গলাতে? হ্যাঁ বলছি তো। হ্যাঁ রে, তোর বাড়ির লোক কি তোকে কোনো শিক্ষাই দেয়নি? মেট্রো রেলে চুমু খাওয়া কেসটা দেখেও কিচ্ছু শিখলি না, কিচ্ছু শিখলি না। গলায় কেউ চুমু খায়? গলায় কেউ চুমু খায়? ঠোঁটে খা। লিপস্টিকে ভিটামিন সি আছে, ঠোঁটে খা। কি বলছেন এসব? পার্টির ছেলে বলছে, এটা গলার কেস, চেনটা খুলে দে। নেই। পার্টির ছেলের চোখ রাখবি না, গলায় চেনটা আছে, খুলে দে। খোল খোল তাতে খোল। পার্টির ছেলে দেখে ফেলেছে, খুলে দে। নিন ম্যাডাম চেন। দোহাই দাদা, আর কিছু নেবেন না? আর কিছু নেই আমার কাছে। সে আমি জানি, আর কিছু নেই। এখন ওই আয়, ভবিষ্যতে কোনোদিন কোনো লাপড়ায় ফাঁসলে আমাকে খবর দিস, আমি পার্টির ছেলে, কেসটাকে হালকা করে দেবো। দাদা আপনি কোন পার্টির ছেলে দাদা? কি? আপনি কোন পার্টির ছেলে? যাত্রা পার্টির ছেলে। কে? যাবি না খেলানি খাবি? যাচ্ছি তো রে ভাই, বকছিস কেন? এদিকে। জিও গুরু, বাহ জিও, ডব্বাজি করে মালটার কাছ থেকে আজ ভালোই বাগালে। তাজা বলেছিস শহীদুল। এই দুটো আংটি আর চেনটা বিক্রি করে প্রায় 1030 মতো টাকা পাওয়া যাবে। আর এই দেখ, এতে আছে 10,700। কি বলছিস মাইরি? হ্যাঁ পুরো ফুল লে পচা কোমর নাচা কেস। হ্যাঁ ভাই, এই তাই টোটাল কত হচ্ছে রে? 40,700। ভাই কত করে পাচ্ছি? 10,000 করে। বাকি যে 700 থাকছে ওরা দাদার জন্য। দাদা তোমার এক ক্লাস ঢব্বাইয়ের জন্য ওটা তোমার। রাইট। মাসে যদি এরকম দুটো মুরগিকে তোমার ঢপের চপ খাওয়াতে পারো না, তাহলেই কেল্লা পথে। না রে, আমি আমার আর এই ধান্দা ভাল লাগছে না। কি বলছো ডার্লিং? এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, তোরা তো প্রত্যেকেই জানিস আমরা ভদ্রঘরের ছেলে, মেয়েরা চাকরি বাকরি পাইনি, তাই এই ধান্দায় আসে। কিন্তু আমার আর এই ধান্দা ভালো লাগছে না। সিরিয়াসলি আমি অন্য কিছু করতে চাই। আমি দেশ ও দশের জন্য কিছু করতে চাই, আমি সমাজের জন্য কিছু করতে চাই। সে কি কি করতে চাও? আমি প্রথমেই সিরিয়াসলি একটা পার্টিতে নাম লিখিয়ে নেতা হয়ে, ভোটে দাঁড়িয়ে, মন্ত্রী হয়ে পাবলিকের জন্য কিছু করতে চাই, দেশ ও দশের জন্য কিছু করতে চাই। মেরেছি। কি হলো? তা দাদা বল। তা দাদা তুমি ঠিক কি করতে চাও সেটা বলো তো। প্রথমেই হ্যাঁ প্রথমেই যেটা করতে হবে, আমরা প্রত্যেকেই মুখে বলি নারী পুরুষ সমান সমান, কাজের ক্ষেত্রে করি না। আমি প্রমাণ করে দেবো নারী পুরুষ সমান সমান। কি করে? লেডিস আর জেন্টস বাথরুম আলাদা আলাদা, ভেঙে এক করে দেবো। সবাই একসঙ্গে ঢুকবে, একসঙ্গে করবে, একসঙ্গে বেরোবে। কোনো কথা হবে না, নারী পুরুষ সমান সমান। এই এবার কিন্তু আমি সত্যি সত্যি তোর জন্য পাগল হয়ে যাব। ওই উচ্চারণটা ঠিক কর, উচ্চারণটা ঠিক কর। 30 দিন ধরে রিহার্সাল করেছিস, কতবার বললাম উচ্চারণ ঠিক কর, উচ্চারণ ঠিক কর। উচ্চারণে প্রবলেম। বাবা আমার আদর করে নাম রেখেছিল বাদল, আর এ শালারা ওই নামটাকে শর্ট ফর্মে করে দিয়েছে বোঁদে। উচ্চারণে একটু এদিক থেকে ওদিক হবে, পাবলিকে ভুল বুঝবে। ওসব বাজে কথা রেখে কাজের কথা শুরু করো গুরু। দাঁড়া, আমার সময় হয়ে গেছে, পাইপটা দেখ গলাটা ভিজিয়ে নি। এরাও তুই আবার মাল খাচ্ছিস? তোকে আমি কতবার বারণ করেছি তুই আর মদ খাবি না। নিজের জন্য খাচ্ছি না রে, দেশ ও দশের জন্য খাচ্ছি।
আবার 110? হ্যাঁ, ভাব একবার আমাদের মতন মাতালরা যদি মদ খাওয়া ছেড়ে দেয়, মদের দোকানগুলোর কি হবে? মদের দোকানে যে সমস্ত শ্রমিক ভাইরা কাজ করে তারা কোথায় যাবে? মদের দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে মদ ফ্যাক্টরিগুলো কি হবে? এবার ভাব ওই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। একটা ডানলপ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বলে দেশে কত হাজার শ্রমিক একসঙ্গে বেকার হয়ে গেছে। এবার রাম, ভদকা, হুইস্কি, বিয়ার, বাংলা এতগুলো কোম্পানি যদি একসঙ্গে বন্ধ হয়ে যায় তাহলে দেশে কত হাজার শ্রমিক একসঙ্গে বেকার হয়ে যাবে। তাই সেই সমস্ত শ্রমিক ভাইদের কথা মাথায় রেখেই আমি মদ খাই। একটা কথা মাথায় রাখবি, মাতালরা অরিজিনালি মাতাল নয়, মাতালরাই হলো অরিজিনাল সমাজসেবক। একটা ছবি দিও গুরু, বাঁধিয়ে রাখবো। নোবেল পুরস্কার প্রাপ্ত ডব্বাই মায়েরই তুমি। নোবেল পুরস্কারটা দিতেও এসেছিল, চুরি হয়ে যাওয়ার ভয় নিয়ে নি। এই শোন, এসব ফাজলামি বন্ধ কর তো। এবার একটা কাজের কথা বলি, শোন না রে। বল না এদিকে বল না, বল কি বলছিস বল। বলি শোন না, বল না। তুই আমাকে বিয়েটা কবে করছিস রে? যে মাসে রবিবার নেই করে ফেলবো। হাট! বিয়ে তোকে এরকম লম্বুকে, তারপর তো ফুলসজ্জার ঘরে একটা মই নিয়ে ঢুকতে হবে। ওইসব বিয়ে চক্করে আমি নেই। তার চেয়ে এক কাজ কর, চল আমার সঙ্গে দুদিনের জন্য দীঘা থেকে ঘুরে আসবি চল। এই দীঘায় ঘুরে কি হবে রে? কেন, সমুদ্রের জলে তুই আর আমি একসঙ্গে সাঁতার কাটবো, ছপাং 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 ছপাং। এই সমুদ্রের জলে সাঁতার কেটে কি হবে? শরীরে উত্তেজনা আসবে। তারপরে কি হবে? একটা হোটেলের রুম নেবো, সেই হোটেলের রুমে তুই আর আমি ঢুকে যাবো, দুদিন দুরাত দরজার খিল খুলবই না। আচ্ছা, আর আমার সাথে রাত কাটানোর পর যদি তুই আমাকে বিয়েটা না করিস তখন কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে, তুই তোর রাস্তা দেখবি, আমি আমার রাস্তা দেখবো। উচ্চারণ ঠিক কর, পাবলিকে ভুল বুঝবে। আসতে পারি? পারেন, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। না ছেড়ারই কথা। আসলে আমি এসেছি ভুবনডাঙ্গা থেকে। শহরে এসেছিলাম, হাসপাতালে একটা কাজ ছিল, তা দূর থেকে তোমার কথাবার্তা শুনে এখানে এলাম। তা তোমাদের থেকে মনে হচ্ছে তোমরা সবাই বেকার। তা আমি যদি তোমাদের কিছু টাকা দিই তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? তোমার যা কাজ আর কি, ঢপ মারতে হবে। শোনো, তুমি যদি ঠিক ঢপবাজি করতে পারো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেবো, আর আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। মেলি বোলা করে হেয়ালি বোলা করবেন না, যা বলা ঝেড়ে কাশুন। সত্যি, ডাক্তারের কাছে কখনো রোগ লুকোতে নেই। না। শোনো, বলুন, তোমাকে যেতে হবে ভুবনডাঙ্গায়। ভুবনডাঙ্গায়? বেশ, গেলাম। তারপর এবার বলো, তুমি আমার কথায় রাজি? কি হয়েছে গুরু? দুটো আপেল জোগাড় কর। আপেল? কি হয়েছে দাদা? একটা ভালো নাপিত ডাক। নাপিত? আরে কি হয়েছে বলবি তো? বাড়ি যা, যাবো। তোর একটা সায়া, একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে চলে আয়। শাড়ি সায়া ব্লাউজ দিয়ে তুই কি করবি? আরে তুমি কি করতে চাইছো সেটা বলবে তো? ওটা ক্রমশ প্রকাশ্য। বোধে উচ্চারণ ঠিক কর, পাবলিক তো ভুল বুঝবে। অসম্ভব। আমার মেয়েকে সামলানো অসম্ভব। মেয়ে তো নয়, মা রণচণ্ডী, কখন যে কি করে বসে। এ মেয়েকে সামলায় কার বাপের সাধ্য? কি হয়েছে কর্তা? আদরি মা আবার কি করেছে বটে? কি হয়নি সেটা বল। সকালবেলায় ঘুম থেকে উঠে গাঁ শুদ্ধ লোককে নেমন্তন্ন করেছে, বলে নাকি আমার জন্মদিন। সেটা তো খুব ভালো কথা বটে কর্তা, ঢের আনন্দ করাই যাবে বটে। তাকে বলতে এলাম, একে মা মনসা তখন ধুনোর গন্ধ দিতে এলেন। ওরে, এই বয়সে কারোর জন্মদিন হয়? এই দেখুন কর্তা, আপনার এমন কি বয়স হলো? সত্যি বলছি কর্তা, এই ধুতি পাঞ্জাবি পরে যখন আপনি কাছারি বাড়ি যান তখন মনে হয় ঠিক যেমন উত্তম কুমার যাচ্ছে। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে 1000 টাকার। বলছিস? হ্যাঁ, আগো কর্তা, আমি সত্যি বলছি, চেষ্টা করলে এখন একবার আপনার বিহাও হইতে পারে। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি সত্যি বলছি কর্তা, এই মারাংপুরের কিরা খাই বলছি। কি রে? কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি।
কি হলো গো কর্তা? না না তুই